হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে এবং শেয়ারটা করে দিও। তো বেশ কিছুদিন ধরেই কিন্তু অস্কার ব্রুজনের নাম মানে শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল তাবু থেকে। মানে অ্যাজ আ হেড কোচের দায়িত্ব, মানে আমাদের কার্লোস কোয়াদ্রাত লাস্ট হেড কোচ ছিল, তারপরে কিন্তু ছেড়ে দেওয়ার পর বিনো একটা ম্যাচের জন্য কিন্তু বিনো জর্জ কিন্তু ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিল একটা ম্যাচের জন্য। বাট তারপরে কিন্তু কোচের দায়িত্ব খোঁজার জন্য বা কোচ খোঁজার জন্য কিন্তু মার্কেটে নেমে পড়েছিল আমাদের ইস্ট বেঙ্গল দল। তো সেখান থেকে নাম উঠে এসেছিল কিন্তু মানে তোমার ইভান হুগো মানুইজ, হাওয়াজ, এদেরকে কিন্তু কন্ট্রাক্ট অফার করেছিল, বাট তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তার পরবর্তীকালে কিন্তু আমাদের এই বসুন্ধরা কিংসের, বাংলাদেশের বসুন্ধরা কিংসের হেড কোচ যেটা হচ্ছে আমাদের অস্কার ব্রুজনকে কিন্তু তোমার অফার দিয়েছে। তো অস্কার ব্রুজন কিন্তু অফারে রাজি হয়েছে। আর এছাড়াও কিন্তু অনেক নিজেদের মধ্যে কিন্তু ডিল বাগেরা অনেক কিছু ব্যাপার আছে। তো সেই সব নিয়ে কিন্তু অস্কার ব্রুজন কিন্তু ডিল ডান করে নিয়েছে। আর কিছুক্ষণ আগেই কিন্তু ইস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ থেকে কিন্তু অস্কার ব্রুজনের যে এই ডিলটা কিন্তু কনফার্ম করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়েলকাম অস্কার ব্রুজন অ্যাজ আ নিউ হেড কোচ অফ ইস্ট বেঙ্গল। তো তোমাদের কি মতামত এই নতুন হেড কোচের বিষয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইস্ট বেঙ্গল সমর্থক তোমরা কতটা খুশি এই আপডেটটা পেয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো এবার কি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কি ভালো হতে পারবে বা ভালো হবে, তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।